السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم: تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের উপর, যার উপর এই পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং যিনি উম্মতকে চার জীবদ্দশায় যারা তার উম্মত ছিলেন তাদেরকে এই পবিত্র কোরআন শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে আমার অবর্তমানে তোমরা আবার তোমাদের পরবর্তীদেরকে শিক্ষা দিবা। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। এই দিক নির্দেশনা যে রাসূল দিয়েছেন সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে হাজারো লক্ষ কত বই পুস্তক আছে, এটা আমার ব্যক্তিগতভাবে পরিসংখ্যান আমার কাছে নাই। কত হাজার কোটি বই পৃথিবীতে লেখা আছে। কারো কাছে থাকলে যদি জানান তাহলে আমরা উপকৃত হতে পারি। কারো কাছে কি জানা আছে কয় লাখ বই পৃথিবীতে লেখা আছে? আছে? জানা নেই। এটা জানা না থাকাই স্বাভাবিক। কোথায় কে লিখতেছে, কোথায় প্রচার করতেছে, এটা তো আমাদের জানার বাইরেই থাকার কথা। তারপরও আমরা বলতে পারি অসংখ্য অগণিত বই লেখকরা লিপিবদ্ধ করেছেন। সমস্ত বই পুস্তকের মধ্যে এই বইগুলোর শেষে লেখক শুরুতে ভূমিকাতেই অথবা শেষে লিখে দেয় যে আমি এই বইটা লিখলাম, আমার কোনো ভুল ত্রুটি হলে যদি কোনো সুহৃদয় ব্যক্তি তার দৃষ্টিতে এটা পড়ে, যদি এটা আমাকে অবগত করেন তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে এটা সংশোধন করতে। এইরকম প্রত্যেক বইতে লেখে না? লেখে না? লেখে। পবিত্র আল কোরআন এটা সম্পূর্ণ বিপরীত। পবিত্র কোরআনের শেষে নয়, একেবারেই সূরা বাকারার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব, এই পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ, সন্দেহ তো দূরের কথা, সন্দেহর লেশমাত্র নাই। এই চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ। নাজিল করেছেন কে? আল্লাহ। কিতাবটা কার? আল্লাহ। তো যেহেতু আল্লাহর কিতাব, আল্লাহই এই ঘোষণা দিয়েছেন, তাহলে এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। পৃথিবীতে যত বই পুস্তক আছে কোরআন বাদে
মানুষ যেগুলো লেখে সেগুলার ভুল ত্রুটি থাকাই কি স্বাভাবিক, কিন্তু পবিত্র কোরআনে কোনো ভুল ত্রুটি নাই। কেউ এর মধ্যে ভুল ত্রুটি ঢুকিয়ে দিবে এটাও পারবে না, সুযোগ নাই। কারণ আল্লাহ এটারও গ্যারান্টি দিয়েছে যে আমি যেভাবে নাজিল করলাম আমি সেভাবেই এটা সংরক্ষণ করব। এর মধ্যে সংযোজন বিয়োজন করার কারো ক্ষমতা নাই। প্রায় 1500 বছর হলো এই কোরআন নাজিল হয়েছে। যখন নাজিল হয়েছে তখনকার কোরআন যেমন এখনকার কোরআনও কি একই, কোনো পার্থক্য। আমেরিকার কোনো কোরআন সৌদি আরবের কোরআনের সাথে যদি মিলান তাহলে দেখবেন কি বাংলাদেশের কোরআনের সাথে মিলাইলে। তাহলে আল্লাহ যে গ্যারান্টি দিয়েছেন এই কোরআন আমি সংরক্ষণ করব, এই গ্যারান্টি কি প্রমাণিত হয়েছে না হয়নি? একেবারেই কি প্রমাণিত। এখানে কেউ এটার মধ্যে কোনো কিছু বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। অনেক সময় লেখার কিছু পদ্ধতির পরিবর্তন হয়। লেখার কি পদ্ধতি? আমরা যারা ইংরেজি জানি, ইংরেজি অক্ষর কয় প্রকারে লেখে? হ্যাঁ, বড় হাতের ছোট হাতের। তাহলে একই অক্ষর দুই রকমের লেখা যায় না? দুই রকমের লেখা যায়। আবার এই বড় হাতের ছোট হাতের এটা আবার দুই প্রকার। কয় প্রকার? এটা জোড়া হাতে আছে না? হ্যাঁ, তে একই অক্ষর কয়েক প্রকারের লেখা যায়। তে কোরআন শরীফের আরবি এটাও লেখার পদ্ধতি কয়েক ধরনের আছে, কয়েক ধরনের আছে। আরবি ভাষা, আরবি লেখা পদ্ধতি কয়েক ধরনের আছে। যারা হজ করছেন দেখবেন মক্কা শরীফে, মদিনা শরীফে বিভিন্ন জায়গায় কিছু ক্যালিগ্রাফি লেখা আছে আরবি। এটা আমরা সাধারণ আরবি যারা পড়ি আমরা ওটা বুঝি না। কাবা শরীফের যেই পবিত্র গেলাফ আছে ওই গেলাফের সাথে আরবি লেখা আছে না? দোয়া, কোরআনের আয়াত লেখা আছে। ওগুলো পড়া যায় না, ওগুলো ক্যালিগ্রাফি লেখা, ওগুলো পড়া লেখার স্টাইল। কিন্তু কোরআন শরীফের ক্ষেত্রে আমার কাছে খুব আশ্চর্য লাগে, আল্লাহ পাক যে বলেছেন আমি সংরক্ষণ করব, কেমন সংরক্ষণ করছেন কল্পনাই করতে পারবেন না। আমি একটা উদাহরণ দেই। কোরআনের একটা শব্দ কলা, কলা, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, এটা একটা শব্দ। এই শব্দটা কোরআন শরীফে বহু জায়গায় কি, বহু জায়গায়, যারা কোরআন শরীফ পড়া জানে বহু জায়গায় এই শব্দটা আছে। দুই এক জায়গাতে এই কলা শব্দটা কফ আলিফ জবর ক, লাম জবর লা লেখা হয় নাই, লেখা হয়েছে কফ খারা জবর ক, লাম জবর লা। কথা বুঝছেন না বোঝেন নাই? বেশিরভাগ জায়গায় কি কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। আর দুই এক জায়গাত লেখা আছে কফ খারা জবর ক, লাম জবর লা। দুইটার উচ্চারণ কি একই, একই কি উচ্চারণ, অর্থ একই, অর্থ কি এক, উচ্চারণও এক। শুধু পার্থক্য কি হলো, এক জায়গায় লেখা আছে কফ আলিফ জবর ক, আরেক জায়গায় লেখা আছে কফ খারা জবর। অর্থেরও কোনো পার্থক্য নাই, হ্যাঁ, উচ্চারণেরও পার্থক্য নাই, কিন্তু লেখার কি পার্থক্য। আশ্চর্যের কথা হলো এই কোরআন শরীফ কিভাবে সংরক্ষিত হয়েছে। যেই যুগে কোরআন লিপিবদ্ধ শুরু হয়েছে নবীজির জামানায়, তখন থেকে এ পর্যন্ত ওই লেখার ধরন ওই জায়গাগুলোতে ওই রকমই আছে, কোনো পরিবর্তন করা হয়নি। কথা বুঝাইতে পারিনি। কফ খারা জবর ক যেখানে আছে ওখানে কফ আলিফ জবর ক দিলেও কোনো সমস্যা নাই, অর্থের কোনো পার্থক্য নাই। কিন্তু কোরআন যেভাবে
রসুলের জামানায় সাহাবীদের জামানায় লেখা আছে, এখন পর্যন্ত ওইভাবেই লেখা আছে, এতটুকু পরিবর্তন করা হয়নি। কথা বুঝছেন না বোঝেন নাই? তা আমি বুঝাইতে চাচ্ছি, আল্লাহ বলেছেন কোরআন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। দেখেন হেফাজত কিভাবে হয়, হেফাজতটা কিভাবে আল্লাহ তাআলা করেছেন। আমি এই আয়াতগুলো যখন আমার সামনে আসে আমার কাছে এত আশ্চর্য লাগে, আল্লাহর ওই কথা স্মরণ পড়ে যে আল্লাহ বলছে আমি হেফাজত করব, আমি আল্লাহ হেফাজত করছে। আরেকটা উদাহরণ দিই, সূরা ফাতিহা আমরা পড়ি না? পড়ি। সূরা ফাতিহার আয়াত হাদিসে আছে 7টা। কয় আয়াত? 7টা আয়াত। 7 আয়াত। এক নম্বর আয়াত কোনটা? শুরু হবে কোত্থেকে? এই তো প্যাঁচ লেগে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা 1 নম্বর আয়াত। তাহলে 2 নম্বর আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা 2 নম্বর আয়াত। কিন্তু এখানে মতবিরোধ আছে, মতনৈক্য আছে। সেটা কি? ইসলামী স্কলার ইমাম মুস্তাহিদরা কেউ বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা প্রথম আয়াত, বিসমিল্লাহ কি নয়, প্রথম আয়াত নয়, বরং বিসমিল্লাহ প্রত্যেক সূরার শুরুতে, সূরা তাওবা ব্যতীত, এটা আল্লাহ তাআলা বরকতের জন্য কি করছেন? নাজিল করছেন। এটা ওই সূরার আয়াত হিসাবে নয়, এটা সূরা শুরু করতে বিসমিল্লাহ বলতে হয়। কিসের জন্য? বরকতের জন্য। আসলে এটা কি নয়, আলাদা একটা আয়াত নয়। তবে এটা নিয়ে কি আছে? মতবিরোধ আছে। এখন যদি আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে 1 আয়াত ধরি, এটা অধিকাংশই পৃথিবীর মুসলমানেরা এটাকে 1 নম্বর আয়াত ধরে। আর রহমানির রহিম 2য় আয়াত, মালিক ইয়াউমিদ্দিন 3য় আয়াত, ইয়াকা নাবুদু কত আয়াত হলো? 4 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5 নম্বর আয়াত, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম কয় নম্বর? 6, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কয় নম্বর? 7। যখন একটা আয়াত পরিপূর্ণ হয় তখন আয়াতের শেষে একটা গোল চিহ্ন দেওয়া হয়। কি চিহ্ন? অক্ষ, গোল চিহ্ন। আয়াতটা কি হয়ে গেছে? পরিপূর্ণ। তখন একটা গোল চিহ্ন দেওয়া হয়, তার মানে আয়াতটা কি? শেষ। বাংলায় যখন কোনো বাক্য শেষ হয় আমরা কি দেই? দাড়ি, মানে বাক্য কি? শেষ। আর আরবিতে আয়াত বাক্য শেষ হয়ে গেলে কি দেয়? গোল চিহ্ন। তার মানে এটা দাড়ি, আয়াত কি? শেষ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটা 6 নম্বর আয়াত। তাহলে এখন কি হওয়া লাগবে? গোল চিহ্ন হওয়া লাগবে না? কথা কি বুঝতেছেন? কি হওয়া লাগবে? সূত্র অনুযায়ী কি হওয়া লাগবে? গোল চিহ্ন। কিন্তু কোনো কোরআন শরীফে এই জায়গায় গোল চিহ্ন নাই। কোরআন শরীফ খুঁজে দেখেন, কোনো কোরআন শরীফে এই জায়গায় কি নাই? গোল চিহ্ন নাই। সূত্র বলতেছে আয়াত শেষ, কি দেওয়া লাগবে? গোল চিহ্ন। কিন্তু কোনো কোরআন শরীফে কি নেই? গোল চিহ্ন নাই। বলবেন কেন নাই? প্রশ্ন আসে কি না? কেন নাই? এটার উত্তর হলো আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআন শরীফ নাজিল করেছি, আমি হেফাজত করব। নবীজির জামানায় ওই জায়গায় গোল চিহ্ন ছিল না, এই জন্য এখন পর্যন্ত কোনো লেখকের সাহস হয় নাই ওই জায়গায় গোল চিহ্ন দেওয়ার। চিন্তা করছেন? কারো সাহসই হয় নাই। যেখানে যেভাবে আমরা দেখে আসছি ওইটাই থাকবে। যদিও সূত্র বলতেছে কি দেওয়া লাগবে? দাড়ি দেওয়া লাগবে, গোল চিহ্ন। কিন্তু যেহেতু নবীজির জামানায় ওখানে গোল চিহ্ন আমরা দেখি নাই, এই জন্য আমরা এখানে দিতে পারবো না। এটাতে আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহ তাআলা বলেছেন কোরআন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। হেফাজত কিভাবে করছেন একটু চিন্তা করে দেখেন।
যেভাবে আছে ওইভাবেই ছিল, ওইভাবেই কি আছে, ওইভাবেই থাকবে। এর নামই হেফাজত, এর নামই কি হেফাজত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে এই পবিত্র কোরআন গুরুত্বপূর্ণ কিতাব। পবিত্র কোরআনের এক নাম হলো কিতাব, জালিকাল কিতাব, প্রথমেই তো আছে কিতাব। কিতাবের বাংলা অর্থ হলো পুস্তক বা বই, গ্রন্থ। কিতাবকে আল্লাহর সাথে সম্বন্ধ করলে কিতাবুল্লাহ হয়। কি শব্দ হয়? কিতাবুল্লাহ। তা অর্থ হবে কি? আল্লাহর কিতাব। এটা অর্থ হবে আল্লাহর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে পূর্ববর্তী যত কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, এগুলা সব কি কিতাবুল্লাহ, সব কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিন্তু পবিত্র কোরআন শরীফের আরেকটা নাম আছে, সেটা কি? কালামুল্লাহ। শোনেন নাই? কালামুল্লাহ, কালামুল্লাহ। পূর্ববর্তী আসমানি কিতাবের নাম একটারও নাম কালামুল্লাহ নয়, শুধু কি কিতাবুল্লাহ, মানে আল্লাহর কিতাব। আর কোরআন শরীফের নাম কিতাবুল্লাহ, সাথে আবার কি কালামুল্লাহ। কালামুল্লাহর কিতাবুল্লাহর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে না নাই? হ্যাঁ, পার্থক্য হলো পবিত্র কোরআন শরীফ যখন নাজিল হয়, আল্লাহ তাআলা জিবরাইলকে যখন পবিত্র কোরআনের কোনো অংশ তাকে দিয়ে দেন, তখন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি জবানে এই কোরআন শরীফের অংশ তেলাওয়াত করেছেন জিবরাইলের কাছে। কি করেছেন? আল্লাহ কুদরতি জবানে কি করেছেন? তেলাওয়াত করেছেন। এরপরে জিবরাইল শুনে মুখস্থ করে নবীজির কাছে এসে কি করেছেন? নাজিল করেছেন। যেহেতু আল্লাহর পবিত্র কুদরতি জবান দ্বারা এটা পাঠ করা হয়েছে, এই জন্য আল্লাহর কালাম। কালাম মানে কি? কথা। কালাম মানে কথা। তাহলে এটা আল্লাহর কি? কথা। মুখ দিয়ে যা বের হয় তাকে কি বলা হয়? কথা বলা হয়। তাহলে পবিত্র কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কালাম। আর অন্যান্য আসমানি কিতাবগুলা আল্লাহ তাআলা পবিত্র কুদরতি জবানে উচ্চারণ করেন নাই। কি করেন নাই? উচ্চারণ করেন নাই। কি করছেন? লিপিবদ্ধ করে ওই নবীর কাছে নাজিল করছেন। লিপিবদ্ধ করে কি, যাও তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। পার্থক্য বুঝছেন না? বোঝেন নাই? তাহলে অন্য কিতাব, কিতাবুল্লাহ আর কালামুল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর সাথে কি বলতে চায়? আমরা চাই, হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলতে চায়। কেউ যদি ইচ্ছা করে তা সে যেন আল্লাহর কিতাব কালামুল্লাহ তেলাওয়াত করে। আল্লাহর কিতাব কালামুল্লাহ কি করে? তেলাওয়াত করে। তাহলে কালামুল্লাহ তেলাওয়াত করলে আল্লাহর সাথে কি বলা হয়? কথা বলা হয়। বান্দা কার সাথে কথা বলা হয়? আল্লাহর সাথে। কিতাবে আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি স্বপ্নযোগে আল্লাহকে স্বপ্ন দেখেছেন। স্বপ্নযোগে আল্লাহকে দেখেছেন। দেখার পরে আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহ, আপনার নৈকট্য অর্জনের মাধ্যম কি? কোন আমল করলে আপনার নৈকট্য আমি অর্জন করতে পারব? আল্লাহ তাআলা স্বপ্নে ইমাম আহমদ বিন হাম্বলকে বলছেন, আমার কিতাব কালামুল্লাহ তেলাওয়াত করো। আমার কালামুল্লাহ যদি তেলাওয়াত করো, আমার নৈকট্য কি হবে? লাভ হবে। কিতাবে আছে উনি 100 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন। কতবার? 100 বার। আর 100 বার একই প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা ওই 100 বার প্রশ্নের একই উত্তর দিয়েছেন। তাহলে এখন বোঝেন আল্লাহর কিতাব কালামুল্লাহ তেলাওয়াতের গুরুত্ব কত বেশি। বেশি না কম? এখন এই কালামুল্লাহর তেলাওয়াত আমাদের দরকার আছে না নাই? আছে, আছে, আছে। এখন তেলাওয়াত করার জন্য আগে কি শিখতে হবে না না শিখেই তেলাওয়াত করা যাবে? আমি জানি না,
পড়া জানি না, তো তেলাওয়াত করবো কেমনে? তেলাওয়াত করা যাবে না? আগে শিখতে হবে। এখন শেখার বয়স কত, কখন? ছোটবেলা। কত? সাধারণত ছোটবেলায় আমরা শিখি, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে শিক্ষা করার কোনো বয়স নাই। দোলনা থেকে কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কি সময়? এই জন্য শিক্ষার কোনো বয়স নাই। যারা আমরা ছোটোবেলায় শিখেছি আলহামদুলিল্লাহ, ছোটোবেলায় শিখেছি আলহামদুলিল্লাহ, আমরা তো শিক্ষা অনুযায়ী তেলাওয়াত করব। কিন্তু যারা আমরা ছোটোবেলায় যে কোনো কারণে শিখতে পারি নাই, হয়তো আমার বাবা মা আমাকে শেখার ব্যবস্থা করেনি, তারাও বোঝে নাই, অথবা পরিবেশ ছিল না, হ্যাঁ, এগুলো বিভিন্ন কারণ হইতে পারে যে আমরা শিক্ষা করতে পারি নাই। এখন আমাদের বয়স হয়ে গিয়েছে 30, 40, 50, 60, 70 এরকম বয়স হয়ে গিয়েছে। এখন আমরা তো মুসলিম, আমাদের তো পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা দরকার, কিন্তু আমরা পবিত্র কোরআন পড়া জানি না, শিখি নাই। এখন আমাদের শিক্ষার দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর কিছু প্রিয় বান্দা, আল্লাহর কিছু প্রিয় বান্দাই বলবো, যারা এই ধরনের মানুষ যারা আছে, যারা পবিত্র কোরআন শিখতে পারে নাই, তাদেরকে পবিত্র কোরআন শিক্ষা করার জন্য বিভিন্ন মাধ্যম তারা পদ্ধতি তৈরি করেছে, বিভিন্ন প্রসেস, বিভিন্ন মাধ্যম তারা তৈরি করেছে। এটা আল্লাহর বিশেষ মেহেরবানি। বাংলাদেশের বহু আলেম ওলামার পক্ষ থেকে বিভিন্ন পদ্ধতি তৈরি করা হয়েছে। কেউ নুরানি পদ্ধতি, কেউ বিজ্ঞানী পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি তৈরি করেছে। এই সাধারণ মানুষ যারা ছোটোবেলায় কোরআন শিখতে পারে নাই, তাদেরকে কোরআন সহজে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি আলহামদুলিল্লাহ আমাদের দেশে চালু আছে। বাংলাদেশের তাসমিয়া ট্রাস্ট নামে একটা পবিত্র কোরআন শিক্ষার একটা পদ্ধতি তারা চালু করেছে। নুরানি পদ্ধতিতে সারা বাংলাদেশে একটা কোম্পানি অভিজ্ঞ যোগ্য কিছু শিক্ষক তারা রাখছে। কোম্পানি তাদেরকে বেতন দিয়ে, কি দিয়ে? মাসিক বেতন দিয়ে। কোম্পানির অন্য কোনো উদ্দেশ্য নাই, আপনি চিনবেন না কোম্পানিকে। কোম্পানির উদ্দেশ্য হলো যে এই দাওয়াত, কোরআনের শিক্ষা মানুষের মাঝে এই দাওয়াতটা পৌঁছায় দেওয়া। তারা এই সওয়াব পাবে। কি পাবে? সওয়াব। এই সওয়াবের নিয়তে এই কোম্পানি, আমি যতটুকু জানি, প্রায় 40-50 জন শিক্ষক রাখছে। কতজন? তাদের মাসিক বেতনও নির্ধারণ করা আছে, প্রত্যেক মাসে তাদেরকে বেতন দেওয়া হয়, এবং তারা সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদে এইভাবে পবিত্র কোরআন শরীফ কি করে? শিক্ষা দেয় বিনা বেতনে। কি? যারা আপনারা শিখবেন, আপনাদের কাছে কোনো পয়সা নেওয়া হবে না, বেতন নেওয়া হবে না। কেন? যে ওই যে কোম্পানি তাদেরকে বেতন দিচ্ছে। এত বিশাল সওয়াবের কাজ কোম্পানি করতেছে, যে যেন বাংলাদেশের কোনো মুসলমান কোরআন শিক্ষা থেকে বিমুখ না থাকে, এমন কোনো মুসলমান যেন না পাওয়া যায় যে কোরআন পড়তে জানে না। এই উদ্যোগ তারা নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী এই শিক্ষকগুলো ছড়াইয়ে দিয়ে তারা পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে। তারই সূত্র ধরে আমাদের রংপুরে ওই কোম্পানির পক্ষ থেকে একজন বিজ্ঞ শিক্ষক পাঠানো হয়েছে, বিজ্ঞ শিক্ষক পাঠানো হয়েছে। উনি রংপুরে বিভিন্ন মসজিদে, এটা সম্ভবত 40 দিনের কোর্স না, 40 দিনের একটা ব্যাচ, উনি এই বিভিন্ন মসজিদে রংপুরে কি করতেছেন? এই ক্লাসটা করতেছেন, যাতে করে যারা পবিত্র কোরআন শেখে নাই তারা শিখতে পারে, অথবা যারা শিখছে কিন্তু শুদ্ধ নাই, কি নাই? শুদ্ধ নাই, তারা যেন শুদ্ধ করতে পারে। এই উদ্যোগ নিয়ে এই কোম্পানির পক্ষ থেকে একজন হুজুর রংপুর শহরে উনি বিভিন্ন মসজিদে পবিত্র কোরআন শরীফ শিক্ষা প্রদান করে যাচ্ছেন। গত মাসে 40 দিন আমাদের পার্শ্ববর্তী জামতলা মসজিদে ওখানে 40 দিনের একটা কোর্স হয়েছে। আর আজকে 1 তারিখ, আজকে থেকে আমাদের কেরামতিয়া মসজিদে বাদ এশা প্রতিদিন 1 ঘন্টা, প্রতিদিন কি 1 ঘন্টা বাদ এশা এই ক্লাসটা কি হবে? শুরু হবে। আজকের থেকে বাদ এশা আমাদের কেরামতিয়া মসজিদে 1 ঘন্টার একটা ক্লাস শুরু হবে। 1 ঘন্টা, এখানেও কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনারা শুধু আসবেন আর শিখবেন। কথা বুঝে আসছেন? আসে নাই? তাহলে এই কাজটা
এখানে কি আমরা যারা শুদ্ধ পড়া জানি শুদ্ধ জানি না, অথবা পড়াই জানি না, আমাদের যারা পড়া জানি শুদ্ধ নয় তাদের শুদ্ধ করার দরকার আছে না নাই? আর যারা পড়া জানি না তাদের পড়া শেখার দরকার আছে না নাই? আছে। যদি এটা দরকার মনে করেন, প্রয়োজন মনে করেন, তাহলে আজকের থেকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ক্লাসে অংশগ্রহণ করবেন। এখন যদি কোরআন শরীফ আমরা শিখি, চেষ্টা করে যদি পবিত্র কোরআন শরীফ শিখতে থাকি, চেষ্টা অব্যাহত রাখি, আর আমার পড়া যদি সুন্দর হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়, আমি যদি দৈনন্দিন কোরআন শরীফ তেলাওয়াত করি, তাহলে তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কি করা? কথা বলা, আল্লাহর সাথে কথা বলা। এই জন্য আল্লাহর সাথে কথা বলার একটা পদ্ধতি, একটা মাধ্যম হবে কোরআন তেলাওয়াত শেখার মাধ্যমে। এটা অনেক বড় ফজিলতের কাজ। পবিত্র কোরআনে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাকা আও আলাইকা। নবীজি বলেন এই কোরআন কারো জন্য কিয়ামতের দিন নাজাতের দলিল হবে। কোরআন শরীফ কিয়ামতের দিন কি হবে? নাজাতের দলিল হবে। আর কারো জন্য জাহান্নামে যাওয়ার উপকরণ হবে। বলবেন কেমনে? এই কথাটাও কোরআন শরীফে অন্যভাবে বলা হয়েছে, ইদুল্লু বিহি কাসীরন ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে এই পবিত্র কোরআনের মাধ্যমে অনেক মানুষ হেদায়েত পায়, আবার অনেক মানুষ কোরআনের দ্বারাই কি হয়ে যায়? গোমরা হয়ে যায়। তাহলে পবিত্র কোরআনের দ্বারায় যারা হেদায়েত পাবে, তাদের কেমনে হেদায়েত পাবে? কোরআনের উপরে ঈমান আনতে হবে, যেটা আল্লাহর কিতাব, বিশুদ্ধ কিতাব, নির্ভুল কিতাব, ঈমান আনতে হবে। 2 নম্বর পবিত্র কোরআন শিখতে হবে বিশুদ্ধভাবে। 3 নম্বর নিয়মিত তেলাওয়াত করতে হবে। 4 নম্বর অর্থ শেখার চেষ্টা করতে হবে। 5 নম্বর কোরআনের উপর আমল করতে হবে। তাহলে এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। আর যদি আপনি কোরআন শরীফ না শেখেন, শিখলেন না, কোরআন শরীফের উপরে আপনার আস্থাও নাই, অর্থও পড়লেন না, আমলও করলেন না, তাহলে কোরআন শরীফ আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে পৌঁছায় দিবে। এই জন্য কোরআন বড় সুপারিশকারী, কোরআনুল কারীম বড় সুপারিশকারী। আজকে মুসলমান আমরা এই যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, আমরা বিপদগামী হচ্ছি, আমি মনে করি যত কারণ রয়েছে বিপদগামী হওয়ার, পরাজিত হওয়ার, লাঞ্ছিত হওয়ার, মজলুম হওয়ার, যত কারণ আছে মুসলমানের, তন্মধ্যে প্রধান কারণ হলো মুসলমান কোরআন থেকে বিমুখ। কোরআন থেকে কি বিমুখ? কোরআনের সাথে মুসলমানের কি নাই? সম্পর্ক নাই। আমরা তো আগে ছোটোবেলায় দেখতাম ফজরের নামাজের পরে প্রায় বাড়ি থেকেই কোরআনের শব্দ শোনা যেত না? ফজর নামাজ পরে মুরব্বীরা কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতো, আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা কি করতো? তেলাওয়াত করতো। আমার গ্রামের বাড়িতে দেখছি, গ্রামের বাড়িতে বোঝেন টিনের ঘর আর বারান্দা ছিল, বারান্দা, টিনের বারান্দা, লাগাতার বারান্দা, লম্বা খুলি। গ্রামে আমি দেখছি আমার দাদা, আমার চাচা, আমার জ্যাঠাতো ভাইয়েরা বড় বড়, তারা ওই ফজরের নামাজের পরে ওই চেয়ার নিয়ে বসছে বারান্দায়। বিদ্যুৎ তো ছিল না, বারান্দায় বসে ওই কী করতো? কোরআন শরীফ তেলাওয়াত করতো। তাহলে সব বাড়ির থেকে কোরআনের তেলাওয়াতের শব্দ পাওয়া যাইতো। এখন কি আর ফজরের পরে কোনো বাসার থেকে কোরআনের শব্দ শোনা যায়? শব্দ শোনা যায় না। যারা তেলাওয়াত জানি তারাও পড়ে না, আর যারা জানে না তারা তো পড়বে কোত্থেকে? তাই না? এই হলো অবস্থা। তাহলে আমাদের এই পথভ্রষ্ট হওয়ার অন্যতম কারণ, যত কারণ আছে তার মধ্যে 1 নম্বর কারণ আমি মনে করি আমরা কোরআন থেকে কি হয়ে গিয়েছি? বিমুখ হয়ে গেছি। কোরআনের সাথে আমাদের কি নাই? সম্পর্ক নাই। এই জন্য আমাদের সকলকেই উদ্যোগ নিতে হবে, আমরা কোরআন শিখব, শুদ্ধ করে শিখব, আর কোরআন তেলাওয়াত করব, কোরআনের সাথে সম্পর্ক রাখব। পরিবার পরিজন সকলেই যেন কোরআনের সাথে সম্পর্ক রাখে, এই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কোরআন এমন একটা কিতাব, সূরা বানী ইসরাঈলের 2 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ইন্না হাযাল কোরআন, ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন সরল সঠিক পথ প্রদর্শন করে। কোরআন কোন পথ দেখায়? সরল সঠিক পথ দেখায়। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সরল সঠিক পথ দেখায় এই কোরআন। তাহলে কোনো মানুষ যদি কোরআন ধরে, কোরআনকে মজবুত করে ধরে, তাহলে বোঝা যায় এই লোকটা সরল সঠিক পথে চলতে পারবে। আর যদি কোরআন না ধরে,
কোরআনের সাথে সম্পর্ক না রাখে তাহলে সে সরল সঠিক পথে চলতে পারার কোনো প্রশ্নই আসে না। এরপরে আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এরপরে আল্লাহ বলেন এই কোরআন যেমন সরল সঠিক পথ দেখায় তেমনিভাবে ইমানদার আমলে সালেহকারীদেরকে সুসংবাদ দেন। দুইটা কথা বলছেন, একটা হলো ইমানদার, দুই নম্বরে খালি ইমানদার হলেই হবে না, ইয়া'মালুনাস সালিহাত, যারা কি করে নেক আমল করে। ইমানদার হয়ে নেক আমল যারা করে তাদেরকে এই কোরআন সুসংবাদ দেয়। কি দেয়? কি সুসংবাদটা কি? আয়াতের শেষে আল্লাহ বলেন আন্না লাহুম আজরান কাবীরা। সুসংবাদটা হলো আন্না লাহুম, তাদের জন্য রয়েছে, আন্না লাহুম আজরান কাবীরা, মহাপ্রতিদান। আল্লাহ মহা বলছে, কাবীর মানে কি? মহান। মহাপ্রতিদান তাদের জন্য রয়েছে। কাদের জন্য? যারা ইমানদার এবং আমলে সালেহ করে, নেক আমল করে, ইমানদার হয়ে নেক আমল করে, তাদের সুসংবাদ কি? বিশাল প্রতিদান তাদের জন্য রয়েছে। এই সুসংবাদ কখন হবে? যখন সে কোরআনকে গ্রহণ করবে। যখন কি করবে? কোরআন গ্রহণ করবে, কোরআন ধরবে, কোরআন পড়বে, কোরআন গ্রহণ করবে, কোরআন অনুযায়ী চলবে, তখন এই সুসংবাদ তার জন্য আছে। পক্ষান্তরে কোরআনকে যদি ছেড়ে দেয়, কোরআন না ধরে, না পড়ে, আমল না করে কোরআনের উপরে, এই বিষয়ে কোরআন শরীফ অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোরআন থেকে, আমার জিকির থেকে বিমুখ হলো, আমার কোরআন পড়লো না, শিখলো না, মানলো না, কোরআনের সাথে সম্পর্ক রাখলো না, কোরআন থেকে বিমুখ হলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে সংকীর্ণময় করে দেওয়া হবে। জীবনটা কি হবে? মাঈশাতান দানকা, জীবন হবে সংকীর্ণময়। এখন প্রশ্ন, যারা অমুসলিম কোরআনের সাথে সম্পর্ক রাখে না, তাদের জীবন কি সংকীর্ণ? হ্যাঁ না ব্যাপক? আল্লাহ বললেন কোরআন বিমুখ যারা হবে তাদের জীবন হবে কি? তো কই বাস্তবতার সাথে তো মেলে না। বাস্তবতার সাথে কি নাই? মুসলমানও যারা কোরআন পড়ে না, জানে না, মানে না, তাদের জীবন কি সংকীর্ণ? সয় সম্পদ কম। সংকীর্ণের অর্থ কি এটা বুঝতে হবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম এরা ব্যাখ্যা দিয়েছেন, দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো তাদের জীবন সংকীর্ণ হবে, এ কথার মর্ম হলো তাদের জীবনে কোনো শান্তি থাকবে না। কি থাকবে না? মাল থাকতে পারে কিন্তু শান্তি থাকবে না, ক্ষমতা থাকতে পারে, কি থাকবে না? শান্তি থাকবে না। এটা হলো এক অর্থ। আর এক অর্থ মুফাসসিরিনে কেরাম বলেছেন তাদের জীবন হবে সংকীর্ণময়। তাহলে জীবন হলো দুইটা, এটা হলো ইহকালীন জীবন, একটা পরকালীন জীবন। ইহকালীন জীবন তো ক্ষণস্থায়ী, অল্প সময়। অল্প না বেশি? একেবারেই অল্প। চিরস্থায়ী জীবন আখেরাত। আর এখানে জীবন সংকীর্ণ হবে, এর অর্থ হলো আখেরাতের জীবন কি হবে? সংকীর্ণ হবে। কথা বুঝে আসছে না? আসে নাই? চিরস্থায়ী জীবন, আখেরাতের জীবন তাদের কি হবে? সংকীর্ণ হবে। এর সাথে অন্য একটা হাদিসের অর্থ করলে আমাদের বুঝতে সুবিধা হয়। একটা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা বদ্দিন হবে, গুনাহগার হবে, বেঈমান হবে, তারা কারা? যারা কোরআনের সাথে সম্পর্ক নাই, তাদের কবরটা হবে সংকীর্ণ। কবর কি হবে? সংকীর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংকীর্ণ বুঝাইতে গিয়ে এইরকমভাবে হাত দিয়ে কি করছেন? ইশারা করছে যে এক পাঁজরের হার আরেক পাঁজরের মধ্যে কি হয়ে যাবে? ঢুকে যাবে। এটা কি সংকীর্ণ হলো কি হলো না? এইরকম সংকীর্ণ হবে কবর।
তাদের কবরটা। তাহলে যারা কোরআন বিমুখ হবে তাদের আখিরাতের জীবন কবর থেকেই শুরু হবে, আর এখান থেকেই সংকীর্ণ জীবন কি হবে শুরু হবে। পক্ষান্তরে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনওয়ালা জীবনযাপন করবে, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা যখন কবরে যাবে তাদের চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত তাদের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত তাদের কবর হবে কি প্রশস্ত। জান্নাত থেকে তার কবর পর্যন্ত রাস্তা হবে, জান্নাতের নাজ নিয়ামত তার কবরে আসতে থাকবে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আর আমি যে আয়াত পড়েছি 21 পারার প্রথম নম্বর আয়াত, আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে যে কিতাব ওহির মাধ্যমে পাঠানো হয়েছে এই কিতাব, এই পবিত্র কালাম তেলাওয়াত করুন। উতলু, উতলু মানে কি? তেলাওয়াত করুন। ডাইরেক্ট নবীকে বলছেন, তার মানে আমাদের আর তেলাওয়াত করা লাগবে না। তেলাওয়াত করবে কে? আদেশ কাকে করছে? আমাদের রাসূলকে। উতলু, যারা আরবি জানেন, গ্রামার জানেন, এটা হলো ওয়াহেদ মুজাক্কার হাজের থেকে আমর হাজের মারুফ। ওয়াহেদ মুজাক্কার হাজের আমর হাজের মারুফ। নবীকে আদেশ করছেন আপনি তেলাওয়াত করেন, তাহলে আমাদের তো আর তেলাওয়াত করা লাগবে না। হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলেন আসলে রসুলের মাধ্যমে আমাদেরকেও আল্লাহ বলছেন, রসুলের মাধ্যমে আমাদেরকেও আল্লাহ বলছেন। তা ডাইরেক্ট আমাদেরকে না বলে রসুলকে বললেন কেন? এটা গুরুত্ব বুঝনের জন্য। কি বুঝনের জন্য? হ্যাঁ, একটা মজলিসে কয়েকজন লোক আছে, ছোট বড়, কম দামি বেশি দামি লোক আছে। এখন ওই অনুষ্ঠানের মধ্যে যে সবচেয়ে বেশি দামি মর্যাদার অধিকারী ওই লোককে যদি কোনো আদেশ করা হয় তাহলে অন্যরা কি আদেশ থেকে বাদ পড়বে? হ্যাঁ, কথা বোঝেন নাই? তার মানে বড়জনকে যখন আদেশ করা হয়েছে আমরা কি নই? আমাদের উপরে আদেশটা আরো বড়, বড়জনকেই বাদ দেওয়া হয় নাই। কথা বোঝেন নাই? যে আসলে কোরআন শরীফের আয়াতের এটা হিকমত হলো, এটা বর্ণনা স্টাইল হলো যে আল্লাহ তাআলা রসুলকে আদেশ করে উম্মতকে কি করেছেন? গুরুত্বর মাধ্যমে আদেশ করেছে। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, এখানেও তো নবীরকেই আদেশ করছেন। ডাইরেক্ট কাকেও আদেশ করছেন? আমাদের নামাজ কায়েম করা লাগবে না, আমাদেরকেও করতে হবে। তে গুরুত্ব বোঝানোর জন্য রসুলকে আদেশ করেছেন, সবাইকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন। তাহলে উম্মতের সংশোধনের এই আয়াতের মধ্যে দুইটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে, দুইটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি হলো যে কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? উম্মতের সংশোধন কিসে হবে? পরিবারের সংশোধন কিসে হবে? সমাজের সংশোধন কিসে হবে? এই জাতির সংশোধন কিসে হবে? কোরআনের তেলাওয়াত, কোরআনের সাথে সম্পর্ক। আমরা যদি সবাই পুরো জাতি কোরআনের সাথে সম্পর্ক করি তাহলে আমাদের সংশোধন হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর রহমত বরকত নাজিল হবে। পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার প্রথম পারার 18 নম্বর পৃষ্ঠের শুরুর দিকে আছে আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। তারা সেই সমস্ত মানুষ আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দিয়েছি। কি দিয়েছি? কিতাব দিয়েছি। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা এই কিতাবের তেলাওয়াত করে হক অনুযায়ী, কিতাবের হক অনুযায়ী। কিতাবের যেই হক রয়েছে, তেলাওয়াতের হক, এই হক অনুযায়ী তারা কি করে? তেলাওয়াত করে। যে যারা কিতাবের হক অনুযায়ী তেলাওয়াত করে তাদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বিহি, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এই কিতাবের প্রতি কি এনেছে? ঈমান এনেছে। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যারা কিতাবের প্রতি ঈমান আনে নাই ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই কি? ক্ষতিগ্রস্ত। তাহলে কিতাবের প্রতি ঈমান আনছে কারা? এটা প্রমাণ হবে কি দিয়ে? কোরআনের আয়াত থেকে বোঝা যায় যারা কিতাবের হক অনুযায়ী তেলাওয়াত করে। কিতাব তেলাওয়াত করে কি অনুযায়ী? হক অনুযায়ী। কিতাবের যতটুকু হক অতটুকু হক অনুযায়ী যারা তেলাওয়াত করে তাহলে এই তেলাওয়াতের মাধ্যমে বোঝা যাবে এরা কিতাবের প্রতি কি আনছে? ঈমান আনছে। আর যারা তেলাওয়াত করে না তাহলে বোঝা যাবে এরা কিতাবের প্রতি কি আনে নাই? ঈমান আনে নাই।
আর যারা কিতাবের প্রতি ঈমান আনবে না তাদের অবস্থা কি? ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হবে কি? ক্ষতিগ্রস্ত। তারা আখিরাতে চূড়ান্ত জীবনে, চিরস্থায়ী জীবনে তারা হবে কি? ক্ষতিগ্রস্ত। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক গড়া ছাড়া সফলতার আর কোনো উপায় নাই। আরেকটা আয়াতের মধ্যে আরেকটা বিষয় বলেছে যে আমাদের সকলকেই কোরআনের তেলাওয়াত করতে হবে। এই বিষয়টা আমরা যেমন বুঝলাম, আরেকটা বিষয় সময় শেষ সংক্ষিপ্ত করে বলি। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, তোমরা কি করো? নামাজ কায়েম করো। তারা নামাজ কায়েম করতে হবে ব্যক্তি পর্যায়ে, পরিবারে, সমাজে, রাষ্ট্রীয় পর্যায়ে, সর্বস্তরে মুসলমানরা কি করবে? নামাজ কায়েম করতে হবে। নামাজের গুরুত্ব অনেক কি বেশি। যদি আমরা নামাজ কায়েম করতে পারি তাহলে লাভ, দুনিয়াতেও লাভ, আখেরাতেও কি লাভ। দুনিয়ার লাভ তো অনেক, তার মধ্যে একটা লাভের কথা এখানে বলেছে এই আয়াতেই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, কি হবে তাহলে? নামাজিকে গর্হিত অশ্লীল কাজ থেকে কি রাখবে? বিরত রাখবে। গর্হিত মন্দ অশ্লীল কাজ থেকে নামাজিকে কি রাখবে? বিরত রাখবে। তাহলে এটা কি আমার উপকার না? মন্দ কাজ, গর্হিত কাজ থেকে নামাজ বিরত রাখবে। প্রশ্ন আসে, কই আমরা যারা নামাজ পড়ি, অনেকেই বলে এই যে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওদের গুনাহ বেশি, এই জন্য ওরা নামাজ পড়ে। আমরা খুব ভালো আছি এই জন্য নামাজ পড়ি না, বলে না? দেখছেন কারবার? আমরা গর্ব সহকারে বলে, এদের দেখো এই যে পাক্কা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে আগে আগে যায় বসে থাকে। জানো কেন এরা এত নামাজ পড়ে? এরা খুব গুনাহগার, পাপে জরাজীর্ণ হয়ে গেছে। পাপে কি? জরাজীর্ণ। এই জন্য এরা কি করে? নামাজ পড়ে। আর আমরা খুব ভালো আছি, আমাদের ইমান ঠিক আছে, আমরা খুব ভালো আছি, এই জন্য নামাজ পড়ার আমাদের দরকার নেই। এরকম বলে কি বলে না? এইরকম যারা বলে তাদের তো ইমানই নেই। তাদের কি নাই? ইমানই নাই। একজন মুমিন, একজন মুসলমান, তার বড় আলামত হলো সে নামাজি হবে। সে কি হবে? নামাজি হবে। সে নামাজ পড়বে। আজান হয়ে গিয়েছে, একজন মুসলমানের আলামত, আজান হয়ে গেলে সে মসজিদে ঢুকবে। আর অমুসলিমের চিহ্ন হলো আজান হয়ে গিয়েছে, সে মসজিদে আসবে না। এটা তো চিহ্ন। তারা যারা এই কথা বলে তারা ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছে। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। এখন বলেন অনেকেই আমরা নামাজ পড়ি, তারা এখানে কোরআন বলছে নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। নামাজ পড়ার পরও অন্যায় কাজ থেকে বিরত থাকে না। এটা আমরা যেমন, আমাদের যেমন প্রশ্ন, এই প্রশ্ন সাহাবায়ে কেরামেরও ছিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন নবীজি এই আয়াতের অর্থ কী? তো নবীজি বলছেন নামাজিকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি নামাজ পড়ে, চুরিও করে, নামাজ পড়ে চুরিও করে, তাহলে তার নামাজ কই তাকে বিরত রাখলো? তো নবীজি বলছেন তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো, একদিন না একদিন তার নামাজ তাকে অন্যায় থেকে তাকে বিরত রাখবে। তার নামাজ বন্ধ করা যাবে না। নামাজ কি করা যাবে না? বন্ধ করা যাবে না। নামাজ পড়তেছে, খারাপ কাজও হয়ে যাচ্ছে, তারপরও নামাজ বন্ধ করা যাবে না। এমন এক সময় চলে আসবে তার নামাজ তাকে কি করবে? মন্দ কাজ থেকে বিরত রাখবে। আর মন্দ কাজ থেকে যখন বিরত রাখবে তখন সে সফল হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথা বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত।